হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ সকাল সকাল খাওয়া দাওয়ার অবস্থা হয়েছে। এখানে খাবারের মধ্যে আছে ছোলা, ডাল, ভুট্টা। ঠিক আছে, ভুট্টাটা সিদ্ধ করা আর ছোলা আর ডালটা ভেজানো। তো দেখতে পাচ্ছ টুসুকে, ও কিন্তু মানে ওর ডেলিকার রুটিন এটা, ঠিক আছে। আমরা সবার খাবার পারবো, ও এসে এখান থেকে একটু 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 খাবে। ওকেও আলাদা করে খাবার দেওয়া হয়। আর ন্যাচারালি ওকে আমরা খাঁচায় রাখি না, ও সারা দিন বাইরে থাকে, ঠিক আছে। আর রাত্রিবেলাও খাঁচায় ঘুমায়। আর দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া এনজয় করছে। তো দেখো কীভাবে সবাই খাচ্ছে। তো এটা আমাদের ডেলিকার রুটিন। যেহেতু এতগুলো পাখি আছে বাড়িতে, তো আমাদের কীভাবেই নিজের রুটিনটা ওদের মতন করে সেট করা হয়েছে, ঠিক আছে। মানে আমাদের রুটিনে ওরা চলে না, ওদের রুটিনে আমরা চলি, ঠিক আছে। সকালবেলা টাইম টু টাইম খাবার দাবার, টাইম টু টাইম জল, নয়তো দেখো ওরাও কষ্টে থাকবে না। তো দেখতেই পাচ্ছ এই সব আপডেট আজকে এই করতে করতে ধরো এই 12:30 একটা। তারপরে ধরো আমরা দানা ঠানা ঝাড়া হয়, তারপর খেতে দেওয়া হয় দানা ওদেরকে। 12:30 একটা, ম্যাক্সিমাম দুটোর পরে আমি বলো মা বলো যেই থাকুক ঘরে, তাদেরকে দানা দিয়ে দিই। এখন দেখছো সবাই ওই নরম খাবারই খাচ্ছে। আর এইটা না, এই নরম খাবার খাওয়ানোর অভ্যাসটা না, এটা খুব ভালো জিনিস। কারণ কি, শুকনো খাবার খেলে না পাখির শরীরটা শুকিয়ে যায়, ওদের শরীরে জলের মাত্রাটা কমতে থাকে, ডিহাইড্রেট হওয়ার চান্সটা বেশি থাকে। আর এই নরম খাবারটা খেলে ওদের অতটা প্রবলেম হয় না। আর যদি কোনো খাঁচায় বাচ্চা কাচ্চা থাকে, আর দেখো টুসু স্নান করে উঠছিল, ঠিক আছে, টাইম মতো ভিডিওটা করা হয়নি। আর যেটা বলছিলাম, যদি ঘরে বাচ্চা কাচ্চা থাকে, তাদের এই প্যারেন্টস পাখিগুলো যদি এই নরম খাবার খাওয়ায় না, তো পাখি তাড়াতাড়ি বড় হয়, পাখি বাচ্চা বাচ্চা ডাইজেস্ট ভালো হয়। আর এখানে দেখছো দানা, তো দানার রেশিওটা আমি আমি কী বলতো, আমি বাজার থেকে আলাদা করে মিক্স সিড কিনে আনি না। আমার কাছে আমি আলাদা আলাদা করে সব রকম সিডস কিনে আনি। যেমন কি ধরো সানফ্লাওয়ার সিডস আছে, কুসুম দানা আছে, ক্যানারি আছে, কাংনি আছে, ঠিক আছে। তারপর ধরো মিলেট আছে। এরকম 7-8 রকমের বীজ আমি আলাদা 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 করে কিনে রাখি। ধান টান এগুলো সব আলাদা আলাদা করে কেনা। আর যখন যখন দিই, ওদেরকে প্রত্যেকের রেশিও অনুযায়ী প্রত্যেকের আলাদা আলাদাভাবে দিয়ে দিই। যেমন কি ককটেলগুলোর তোমার এই কাংনি দানাটা একটু বেশি দরকার হয়, ঠিক আছে। তারপরে এই কনুরদের একটুখানি ভুট্টা বলছি, সানফ্লাওয়ার সিডটা বেশি দরকার পড়ে, কুসুম দানাটা বেশি দরকার পড়ে। তো সেরকমভাবে অ্যাডজাস্ট করে করে দিতে হয়। আর দেখছো সারাদিন বাদে এই যে দুষ্টু ক্যামেরা দেখলেই চলে আসবে। আর এই হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।